নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি রাধা। সরাসরি আসছি বিস্তারিত খবরে। সেফ ড্রাইভ সেফ লাইফ, মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ সহ একাধিক বিষয় নিয়ে সমাজকে বার্তা দিতে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো ময়নাগুড়িতে। রবিবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই সাইকেল র্যালি ময়নাগুড়ি আসাম মোড় এলাকা থেকে শুরু হয়ে শেষ হয়েছে পানবাড়ি জুনিয়র গার্লস স্কুল ময়দানে। প্রায় 20 কিলোমিটার রাস্তা সাইকেল র্যালিতে অংশ নেন খোদ জেলা পুলিশ সুপার খন্ড বাহালে উমেশ গণপত। এছাড়াও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা সাইকেল চালিয়ে র্যালিতে অংশ নিয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এদিনের এই বিশেষ সাইকেল র্যালিতে প্রায় 500 যুবক যুবতী অংশ নিয়েছে। র্যালিতে অংশ নিতে দেখা যায় টেকাটুলি এলাকার এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবককেও। ময়নাগুড়ি ব্লকের পাশাপাশি পার্শ্ববর্তী ব্লক এবং জলপাইগুড়ি জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা থেকেও যুবকেরা এই সাইকেল র্যালিতে অংশ নিয়েছে। র্যালি শেষ হওয়ার পর পানবাড়ি জুনিয়র গার্লস স্কুল মাঠে সমাপ্তি অনুষ্ঠান হয়। সেখানে সাইকেল র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। এর সাথে স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিও করা হয়েছে। বৃক্ষরোপণ করেন পুলিশ সুপার। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ময়নাগুড়িবাসী এবং সাধারণ মানুষ সর্বতোভাবে সাহায্য করেছে, সে কারণে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রায় 20 কিলোমিটার রাস্তা জুড়ে এই সাইকেল র্যালিতে অংশগ্রহণকারীদের সাহায্য করতে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। এদিন 20 কিলোমিটার রাস্তার মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন সংগঠন পানীয় জল প্রদান করেছে। ময়নাগুড়ি রেলগেট এলাকায় রামমোহন রায় ফ্যান্স ক্লাব, কন্যাবাড়ি এলাকার ফিনিক্স ফাউন্ডেশন, আমগুড়ি সংলগ্ন এলাকায় বিশ্ব মহাবীর চিলারায় সংঘ পানীয় জল প্রদান করেন। এদিন রামমোহন রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে পানীয় জল এবং গ্লুকোজ তুলে দেওয়া হয়। हाँ? साइड থেকে নাও না, এরকম করে ফ্ল্যাগ অফ করার পরে লাস্টে দৌড়ে চলে আসতে এই সাইকেলটা উঠা দিয়ে চলে আসতে সামনে দিকে এক সাইডে হয়ে যাবে, এক সাইডে হয়ে যান, এক সাইডে হয়ে যান। আস্তে 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 চলো। এটা থেকে যে উঠে আসবে তখনই আমাদের এই সাফল্য হবে। আজকে আমরা এটা সাইকেল র্যালি এখানে ময়নাগুড়িতে করেছে, ময়নাগুড়ি আসাম মোড় থেকে শুরু করে পানবাড়ি অবধি। তো এটার উদ্দেশ্য এটা ছিল অ্যাওয়ারনেস জন্য র্যালি ছিল, যার মধ্যে আমরা 2-3টা বিষয়তে ছিল। প্রথম যারা সেফ ড্রাইভ সেফ লাইফ, আমরা দেখি কি এটার জন্য রাস্তাঘাট খুব ভালো করে হয়েছে, ভালো ভালো বাইক গাড়ি আছে, খুব জোরে করে চালায়। এটা অ্যাওয়ারনেস জন্য এটা আমাদের ট্রাফিক আইন মেনে সবাইকে বাইক চালাতে হবে, হেলমেট পরতে হবে, এটা মূল উদ্দেশ্য ছিল। তার সঙ্গে আরেকটা ছিল যেটা অ্যান্টি ড্রাগ, মানে অনেকগুলো আছে কি নেশার মধ্যে আমাদের অনেক ইয়ং যে আছে স্টুডেন্ট, ইয়ং জেনারেশন ওর মধ্যে চলে যাচ্ছে, ওনাদেরকে আমরা কীভাবে ওর থেকে অ্যাওয়্যার করতে পারে, ওরা এই নেশা পদার্থ না ব্যবহার করে, এর জন্য এটা ছিল। এরা খুব ভালো করে আমাদেরকে রেসপন্স পেয়েছে। আমরা শুধু ময়নাগুড়িতে নেই, বাইরে থেকে ইভেন রাজগঞ্জ, রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি থেকেই অনেকগুলো লোক এসছে। এটা অ্যাওয়ারনেস র্যালি ছিল, কোনো প্রাইজ মানি ছিল না। তারপরে লোক এত বড় সংখ্যা, মোর দ্যান 500 সাইক্লিস্ট এর মধ্যে এসছে। খুব সুন্দরভাবে সবাই সুশৃঙ্খলভাবে সাইকেল র্যালি করেছে। আর এটা আমাদের জেনারেল পাবলিকের রেসপন্সে আমরা খুব ভালো পেয়েছি। রাস্তায় যত ঘর বাড়ি ছিল, মার্কেট ছিল, সব জায়গাতে লোক ভালো করে স্বাগত করেছে। এটা খুবই ভালো। এইটার সবাই থেকে এইটাই বার্তা ছিল কি আমরা ট্রাফিক আইন মানে সবাই চলবো, ওর সঙ্গে যে নেশা পদার্থ আছে ওর থেকে আমরা দূর থাকবো। আর সাইকেল র্যালি করার এটা উদ্দেশ্য ছিল কি সাইকেল সবাই ব্যবহার করতে হবে। অনেকগুলো এখন দেখা যাচ্ছে স্টুডেন্টই স্কুল লেভেল থেকে সবাই বাইক চায়, এই জন্য তো আছে কি সাইকেল চালাতে হবে। সাইকেল একটা গ্রিন আছে কি আমরা প্রদূষণ থেকে
দূর থাকতে পারবো, সাইকেল থেকে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এই বার্তা দিয়ে আজকে র্যালি হয়েছে। আর আপনারা দেখতে পেরেছে সব আমাদের ইয়ং জেনারেশন খুব উৎসাহভাবে এর মধ্যে এসছে, ভালো করে সবাই সাইকেল চালিয়ে আমাদের এখানে পৌঁছেছে। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো আপনারা এসছে। আর এই ধার থেকে যে বার্তা আমরা দিয়েছে সেটা আমরা আমাদের জীবন মধ্যে অবলম্বন করবো, তখনই এই র্যালিটা সাকসেসফুল হবে। রাত পেরোলেই বইমেলা, শেষ পর্যায়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন বইমেলা কমিটি। আগামীকাল অর্থাৎ সোমবার ময়নাগুড়ি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে 36তম জলপাইগুড়ি জেলা বইমেলা। ইতিমধ্যেই সেই বইমেলার প্রস্তুতি শেষ লগ্নের কাজ খতিয়ে দেখলেন। রবিবার মাঠে আসলেন জলপাইগুড়ি বইমেলা কমিটির সদস্য তথা ময়নাগুড়ি পুরসভার কর্মকর্তারা। জানা গেছে এবছর ময়নাগুড়ি মাঠে আয়োজিত এই বইমেলায় প্রায় 80টি স্টল থাকবে। এছাড়াও খাবার জন্য বেশ কিছু স্টলও থাকবে। পাশাপাশি সন্ধ্যায় প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। জানা গেছে সোমবার এই বইমেলার সূচনা হবে দুপুর নাগাদ। শোভাযাত্রার মধ্য দিয়ে বইমেলার সূচনা হবে। মন্ত্রী সহ কবি সাহিত্যিকদের দিয়ে মেলার সূচনা করা হবে। এদিন বইমেলার প্রস্তুতি দেখে ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী জানিয়েছেন সকলকে এই বইমেলায় আহ্বান জানিয়েছেন। সাথে সাথে সকলকে বইমুখী হওয়ার ডাকও তিনি দিয়েছেন এবং বই কিনে পড়ার কথাও জানিয়েছেন। বললাম চেয়ারম্যান সাহেব, মেলা তো বইমেলা, জেলা বইমেলা তো কাল থেকে শুরু হচ্ছে, তো কি বলবেন বইমেলা সম্বন্ধে? জলপাইগুড়ি জেলা 36তম বইমেলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এই বইমেলা প্রতিটি জেলায় যেমন অনুষ্ঠিত হয়, উত্তরবঙ্গ বইমেলা চলছে শিলিগুড়ির বুকে, তেমনিভাবে জলপাইগুড়ি জেলা বইমেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে ময়নাগুড়ি ফুটবল ময়দানে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি প্রায় 99% শেষ হয়ে গেছে। আগামীকাল 1টার সময় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এবং 3টার সময় বিশিষ্ট সাহিত্যিক সমন্বয়ে মেলার উদ্বোধন হবে। এখানে 70টি কলকাতা এবং শিলিগুড়ি থেকে এবং লোকাল মিলে 70টার মতো স্টল হবে। এই স্টল চলবে আগামীকাল 16ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত এবং বিকেলের থেকে রাত্রে পর্যন্ত বিভিন্ন ধরনের বহিরাগত শিল্পী এবং স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমরা সকল বইপ্রেমী মানুষকে এবং স্কুলের ছাত্রছাত্রীদের এই বইমেলায় আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং সমস্ত ময়নাগুড়িবাসী, ময়নাগুড়ি ব্লক তথা জলপাইগুড়ি জেলার যারা বইপ্রেমী মানুষ তাদেরকেও আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির মুখপত্র প্রবীণ কণ্ঠ এর 30তম বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর বসল শহরের বাবুপাড়াস্থিত কর্মচারী ভবনে। সমিতির জেলা সম্পাদক গৌরাঙ্গ রায় জানিয়েছেন সংগঠনের মুখপত্র এর 30তম বর্ষ উদযাপন করছে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে। আবৃত্তি, কবিতা, সঙ্গীত প্রতিযোগিতার পাশাপাশি খেলাধুলোও রয়েছে। তিনি আরও জানিয়েছেন গতকাল মালবাজারে মহকুমা স্তরে অনুষ্ঠিত হয়েছে। আজ সদর মহকুমায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও আগামী 30শে ডিসেম্বর জেলাগতভাবে উদযাপনের সমাপ্তি হবে বলে তিনি জানিয়েছেন। আজকে আমাদের সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি, তার যে মুখপত্র প্রবীণ কণ্ঠ তার 30তম বর্ষ আমরা উদযাপন করছি। আমরা এই উদযাপন যেভাবে করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পরিবার পরিজনের মধ্যে আমাদের যে ছেলে মেয়েদের নিয়ে তাদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা করছি। আমরা গতকাল মালবাজারে আমাদের অনুষ্ঠিত হচ্ছে মালবাজার মহকুমা স্তরে এবং আজকে সদর মহকুমা স্তরে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী 30 তারিখে আমরা জেলাগতভাবে আমাদের এই কর্মসূচি অর্থাৎ উদযাপন আমরা সমাপ্ত করব। এর মধ্যে আমরা যেমন অঙ্কন প্রতিযোগিতা রেখেছি পরিবার পরিজনদের ছেলে মেয়েদের নিয়ে দুটো বিভাগে, আমরা আবৃত্তি প্রতিযোগিতা রেখেছি, আমরা সঙ্গীত প্রতিযোগিতা রেখেছি। এছাড়া কিছু খেলাধুলা আছে আমাদের পরিবার পরিজনদের নিয়ে। আমরা মূলত আজকে যে সময় আমরা করতে যাচ্ছি আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, যে বহুত্বের মধ্যে মিলন,
সেই জায়গায় আজকে বিঘ্ন ঘটছে, আমাদের সংবিধান আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুস্থ সংস্কৃতির প্রয়োজন। সেই নিরিখেই আমাদের সমস্ত যে কর্মসূচিগুলো করছি, আমাদের যে প্রতিযোগিতাও করছি, তার মধ্যেও তার প্রতিফলন আমরা ঘটানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের সংগঠনের এই বিষয় নিয়ে ভাবনা চিন্তার মধ্য দিয়ে আমরা এটা করছি। আজকে আমাদের সমিতি এখনকার মতো এই পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। এই হচ্ছে